আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন মানে একটা জিমেল আইডি খুলবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজেই প্লে স্টোর ছাড়া কিন্তু বা জিমেল আইডি ছাড়া কিন্তু আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশনই কিন্তু ইনস্টল করতে পারবেন না। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছুই কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। সো কীভাবে এটা খোলা যায় খুব সহজে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, প্লে স্টোরে ঢুকলে কিন্তু আমি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করতে পারতেছি একটা জিমেল আইডির মাধ্যমে সাইন আপ করার কারণে। সো এটা কীভাবে খুলতে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বরাবর মতো রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওটাতে ক্লিক করছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণা জায়গায় আরও ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ রিকোয়েস্টটা রাখবেন, এই অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখেন, আমি এখন চলে যাব আবার নতুন করে। আমি ধরেন এখন তো আমি প্লে স্টোরে ক্লিক করলে আমার জিমেল আইডির মাধ্যমে খুলতে পারতেছি। যখন নতুন অবস্থায় আসবে তখন কিন্তু এইভাবে আর আসবে না। তো আমি কিভাবে আসবে আমি একদম ওপেনলি একদম মানে আপনাদেরকে সামনাসামনি আমি এখন দেখিয়ে দিতেছি। সো গাইজ দেখেন, এখানে যখন প্রথম অবস্থায় আপনি প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোর দিয়ে জিমেল আইডি খোলা একদম সহজ। তো আমি প্লে স্টোর দিয়ে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু আপনার এরকম থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকবে। তারপর দেখা গেছে যে আমরা যেহেতু নতুনভাবে খুলবো, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে প্রথম যেটা আছে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম আপনার নামটা শো করবে। সো আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিবেন। জাস্ট আমি আমার এখান থেকে একটা নাম দিয়ে দিতেছি। আমার নামটা আমি এখান থেকে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। লাস্ট নেম দিলেও দিতে পারে, না দিলেও নেই। আমি আমার এখান থেকে নামটা দেওয়ার পরে জন্ম তারিখটা আপনি একটা দিয়ে দিবেন আপনার। জাস্ট আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি এখান থেকে। আপনার জন্ম তারিখটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে দেখেন এখানে জেন্ডার লেখা আছে, জেন্ডারে ক্লিক করে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আর যদি ছেলে হন তাহলে মেল দিবেন। আমি ছেলে যেহেতু এখানে 2 নম্বরটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে থেকে এখানে দেখেন নেক্সট নামের অপশনটা আছে, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কি এখান থেকে আপনার ইউজার নেম আপনি যেটা জিমেল তৈরি করবেন সেটা এখান থেকে আপনি এখানে দিবেন। তো এখান থেকে আমি একটা দিতেছি। জাস্ট আপনার অনেকগুলা এখানে আপনি যদি লেখেন, ধরেন আপনি এখান থেকে আপনার নাম লিখছেন, লেখার পরে সাথে @ বা আপনি যদি সাথে আবার 2টা সংখ্যা অ্যাড করেন, অ্যাড করার পরে যদি আপনার না নেয় তাহলে মনে করতে হবে যে এটা আরেকজনে ব্যবহার করে ফেলছে ইতিমধ্যে, আপনি নতুনভাবে আরেকটা ব্যবহার করতে হবে, সাথে অন্য কিছু অ্যাড করে দিবেন। তো আমি যদি এখান থেকে এখান থেকে AI মাসুদ, দেন আমি আমার এখান থেকে একটা দিয়ে দিতেছি, দেখি নেই কি না। এখান থেকে দেওয়ার পরে আমি দেখবো এটা নেই কি না। জাস্ট এখান থেকে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম এবং কিছু ওয়ার্ড দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন তারপরে কিন্তু এটা নিয়ে নিছে। এখন আমি পাসওয়ার্ড দিব এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। এবং পাসওয়ার্ড দিবেন প্রথম কিছু বড় অক্ষর, তারপর ছোটো অক্ষর, তারপর কিছু সংখ্যা, তারপরে দেখা গেছে যে কিছু @ এগুলো ইউজ করবেন, তাহলে একটু স্ট্রং হবে। এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর নেক্সটে দিয়ে দেখি হয় কি না। জাস্ট এখান থেকে নেক্সটে দেওয়ার পরে দেখা গেছে যে হয়ে গেছে। জাস্ট আমার এখান থেকে আমি সেভ করে দিলাম এবং কি আমার এই ইমেলটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আপনি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তীতে আপনার কাজে আসে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আই অ্যাগ্রি নামের অপশনটা আছে নিচের দিকে স্ক্রল করলেই, তারপর নিচে একদম আই অ্যাগ্রি আছে, আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নেবে। জাস্ট লোড নেওয়ার পরে কিন্তু আপনার জিমেল আইডিটা চালু হয়ে যাবে। তো দেখা যাক, একটু লোড নিতেছে। আর এখান থেকে দেখেন নিচের দিকে আই অ্যাগ্রি কিন্তু লেখা আছে, ওই আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে আপনাকে। তারপর দেখা যাচ্ছে যে একটু লোড নিয়ে আপনার যে প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। সো দেখেন আমার নেটওয়ার্ক একটু দুর্বল, তাই একটু সময় নিচ্ছে। জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে। সো যারা ভিডিওতে এখনও একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ, এই রিকোয়েস্টটা রাখেন। এই যে দেখেন এখন কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। দেখেন এই যে ইতিমধ্যে কিন্তু আমার জিমেল আইডিটা চালু হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন, এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি একটা জিমেল আইডি খুলতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।